এখন আষাঢ় শ্রাবণ মাস, প্রাকৃতিক নিয়মে ঋতুর পরিক্রমায় এখন বর্ষাকাল। এই সময় নদীতে পানি থই থই করার কথা, কিন্তু বাস্তবে দেখছি এখানে পানি ঠিক ততটা নেই। আমি দাঁড়িয়ে আছি যে সেতুটিতে, এটি নরসিংদী নাগুরিয়াকান্দি সেতু নামেই পরিচিত। অনেক ব্যস্ত একটি সেতু। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল, তাই এখন ব্যস্ততা একটু কম মনে হচ্ছে। যাই হোক, সেতুটির ঠিক কিনারেই নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে এক চিত্তাকর্ষক ও মনোরম বিনোদন শিশু পার্ক। প্রতিদিন এই পার্ককে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশার লোকজন ছুটে আসছেন এখানে একটু বিনোদন আর এই প্রাকৃতিক নৈসর্গিকতাকে উপভোগ করার জন্য। চারিদিকেই মনোরম মনোমুগ্ধকর পরিবেশ, আর নদীর জলে ধোঁয়া, পরিশুদ্ধ শীতল বাতাস। প্রকৃতির এই অপরূপ শোভা সত্যি মন জুড়িয়ে যাবে আপনারও। এই নদীপথ দিয়ে এই গ্রামের লোকজনেরা আগে শহরে আসা যাওয়া করত, আর তাদের প্রধান যানবাহন বলতে ছিল নৌকা। কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে সবই। এখন আর আগের মতো সেই ছয়ওয়ালা পালতোলা নৌকাগুলো দেখা যায় না, কিন্তু নৌকার ব্যবহার শেষ হয়ে যায়নি, এখনো বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে এখন। যাচ্ছি মাটি রেস্টুরেন্টের সন্ধানে। একটু সামনে এগুলি হয়তো পেয়ে যাব। যেতে যেতে দুই পাশের অপরূপ এই সৌন্দর্য আমাকে সত্যি খুব বিমোহিত করেছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। যেতে যেতে চোখে পড়ল এক ভাই বড়শি দিয়ে মাছ ধরছেন নদীতে। আগ্রহ নিয়ে কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, কি মাছ পেয়েছেন ভাই? তিনি খুব নিরাশ করা উত্তরে বললেন, না ভাই, একটাও পাইনি এখনো। নদীতে ভাই আগের মতো মাছই নাই। তবে যাই বলেন, ওনার মাছ ধরার ইন্তজামটা কিন্তু আমার কাছে বেশ লেগেছে। রোদের ঠিক বিপরীতে একটা ছাতা বেঁধে রেখেছেন। এই বর্ষিতে মাছ ধরা নাকি অনেক ধৈর্যের কাজ, তাই হয়তো বা।
এখান থেকে যে অদূরের গ্রামগুলো দেখা যাচ্ছে ঠিক ছবির মতোই লাগছে। লতায় পাতায় ঘেরা গাঢ় সবুজ রঙের গ্রামগুলোর সৌন্দর্য এখান থেকে বেশ উপভোগ করা যাচ্ছে। এই নদী আর প্রতিটি গ্রামে আমার খুব সুপরিচিত। শৈশবে অনেক স্মৃতি আছে এই গ্রামে, তাই আরো বেশি ভালো লাগছে। হাঁটতে হাঁটতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত মাটি রেস্টুরেন্টে। দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, সত্যি খুব অসাধারণ সৌন্দর্য। খড়কুটার ঘর নদীর উপরে বাঁধা হয়েছে, নিচে পানি দেখা যাচ্ছে আর প্রকৃতি থেকে খোলা বাতাস আসছে, শীতল হাওয়া, এক অসাধারণ অনুভূতি। সত্যি বলে বোঝানো যাবে না, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর রেস্টুরেন্ট, খাবারের মানও বেশ ভালো। ভিতরে ঢুকতেই চোখে পড়ল ঐতিহ্যে লালিত বেশ কিছু জিনিসপত্র। শিকার মধ্যে কিছু জিনিস রাখা হয়েছে, মাছ ধরার পলো, কৃষকদের মাথায় দিয়ে কাজ করে এরকম একটা জিনিস, হারিকেন। এগুলো যদি এখন আর দেখা যায় না সচরাচর, এখানে সযত্নে রাখা হয়েছে, বলা যায় মিনি জাদুঘর। বেশ কিছু পুস্তিকা সম্ভারও আছে এখানে, অডিও ক্যাসেট, অডিও প্লেয়ার, ডিভিডি প্লেয়ার। আমরা যারা 70-80 দশকের মানুষ, আমাদের কাছে জিনিসগুলো বেশ পরিচিত এবং তখনকার সময় এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে ছিল। আর বিনোদন হিসাবে ছিল টেপ রেকর্ডার, রেডিও, সাদা কালো টিভি, এইসব। আর এখনকার যুগে আপনি, আমার মনে হয় 99% বাড়িতে টেপ রেকর্ডার খুঁজে পাবেন না। মাটি ক্যাফের মালিক উজ্জ্বল সাহেবের সাথে আলাপ আলোচনা করে বেশ ভালো লাগলো। এবার একটু নিচে যাওয়া যাক, খাবারটাও পরখ করে দেখি। মাটি ক্যাফের মালিক উজ্জ্বল সাহেবের সাথে আলাপ আলোচনা করে বেশ ভালো লাগলো। একটু নিচে চলে যাই, খাবার